আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নেমাটোডা বা নেমাথেলমিনথেস। তো এই শব্দটা আসছে কোত্থেকে সেটা আমাদের জানতে হবে। তারপর আমরা ধীরে ধীরে এর বিভিন্ন মনে রাখার কৌশল এবং এর বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবো সেগুলো জানবো। তো দেখো, যে নেমাটোডা আছে, নেমাটোডা এটা হচ্ছে গোলকৃমি। এর আগে আমরা পড়েছিলাম চ্যাপ্টা কৃমি বা প্লাটিহেলমিনথেস, যেটা আসছে প্লাটিস এবং হেলমিন থেকে। হেলমিন অর্থ হচ্ছে কৃমি, প্লাটিস অর্থ চ্যাপ্টা। এখন নেমাথেলমিনথেস, তাহলে হেলমিনথেস এখানেও আছে। যদি আমি নেমাথেলমিনথেস এই ওয়ার্ডটা নেই, তাহলে এই হেলমিনথেস অর্থ হচ্ছে ওয়ার্ম বা কৃমি। এখন যদি নেমাটোডা শব্দটা বিশ্লেষণ করি, নেমাটোডার নেমাটো এটা আসছে হচ্ছে আমাদের নেমাটোস থেকে। কি থেকে? নেমাটোস, যার অর্থ হচ্ছে থ্রেড বা সুতা। থ্রেড বা সুতা। আমরা জানি কি সুতার ইংলিশ হচ্ছে থ্রেড, বা নেমাটোস থেকে আসছে নেমাটোডা। এবং টোডার ওডা যেটা আছে, ওডা এটা আসছে এইডস থেকে। কি থেকে? এইডস, যার অর্থ হচ্ছে আমাদের আকৃতি বা ফর্ম। আবার যদি আমি নেমাথেলমিনথেস বলি, নেমাথেলমিনথেসের নেমা আসছে হচ্ছে নেমাটোস থেকে, যার অর্থ থ্রেড বা সুতা। এবং হেলমিন্থ আসছে ওই যে প্লাটি হেলমিনথেসের হেলমিন্থ, ওয়ার্ম বা কৃমি, সেখান থেকে সেম ভাবে। এখন আমরা এর বৈশিষ্ট্যর প্রতিটা পর্বের বৈশিষ্ট্য আমরা কি দিয়ে পড়ছিলাম? ভিত্তি থেকে মনে রাখছিলাম। তেমনি আমরা এখন ভিত্তি নিয়ে আলোচনা করব। তো নেমাটোডার যে ভিত্তি, সেটার প্রথম ভিত্তি কি? আমাদের সংগঠন ক্রমমাত্রা। আমরা কি জানি নেমাটোডা হচ্ছে 4 নাম্বার পর্ব। তো 4 নাম্বার পর্বে 4 নাম্বার সংগঠন মাত্রা, এবং 4 নাম্বার সংগঠন মাত্রা কি ছিল? আমাদের অঙ্গতন্ত্র মাত্রা গঠন। তো এটা কি হবে? অঙ্গ তন্ত্র মাত্রা, বা এটাকে ইংলিশে বলা হয় অর্গান সিস্টেম, অর্গান সিস্টেম সংগঠন মাত্রা। এবার যদি বলি যে আমি ভ্রূণ স্তর, শুধুমাত্র 2 নম্বর পর্ব যেটা হচ্ছে নিডারিয়া, সেটা ছিল দ্বিস্তরী। বাকি সবগুলো কি ত্রিস্তরী, তারপরের গুলো। তাহলে এটা কেমন? ত্রিভ্রূণস্তরীয়, ত্রিভ্রূণস্তরীয়, বা এটাকে বলা হয় ট্রিপ্রোব্লাস্টিক, তাই না? তারপর যদি বল প্রতিসাম্যতা, এখন দেখো এই আমি মডেল এঁকে নিয়েছি, এটা হচ্ছে এক ধরনের গোলকৃমি। গোলকৃমি কেন বলা হয়? কারণ হচ্ছে এর মাথা থেকে মাথার দিক লক্ষ্য করে এটা পুরোটা গোল দেখা যায়, ঠিক আছে? ধরেন এটাই হচ্ছে একটা গোলকৃমি। বা এটাকে বলা হয় সুতাকৃমি, যে সুতার মতো। আগে ছিল ফিতাকৃমি, যেটা ছিল চ্যাপ্টা। এটা হচ্ছে গোলকৃমি, যেটা হচ্ছে কেমন? আমাদের লম্বা। দেখো, এই হচ্ছে আমাদের একটা চার্জার, চার্জারে খুলে নিয়েছি। এইটা যে সুতার মতো না, এইটাই হচ্ছে গোলকৃমির গঠন। সুতার মতো। আর আগে কি ছিল? আমার বেল্টের মতো, বা এইটার মতো চ্যাপ্টা। তো এইটা হচ্ছে গোলকৃমি। তাহলে প্রতিসাম্যতার দিকে যদি লক্ষ্য করি, এই যে আমাদের গোলকৃমি, সেটাকে যদি আমি মাঝ বরাবর এই তো এই রেখা বরাবর কাটি, তাহলে দুইটা সমান অংশ পাওয়া যায়। তাহলে এটা কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে গোলকৃমি আমাদের কেমন? দ্বিপার্শ্বীয় প্রতিসম বা বাইল্যাটারাল সিমেট্রিক্যাল। এবার যদি বলি খণ্ডকায়ন, আমরা জানি খণ্ডকায়ন শুধু 2টা পর্বের দেখা যায়, একটা হচ্ছে অ্যানেলিডা আর একটা হচ্ছে আর্থ্রোপোডা। অ্যানেলিডাতে দেখা যায় সমখণ্ডকায়ন, আর আর্থ্রোপোডাতে দেখা যায় অসমখণ্ডকায়ন। তো এটা তো নেমাটোডা, এটা এখানে কোনো খণ্ডকায়ন দেখা যাবে না। তো এটা কি খণ্ডকায়ন? অখণ্ডকায়িত, অখণ্ডকায়িত প্রাণী। এবার যদি বলি সিলম, সিলমের আগে আমরা নটোকর্ডটা শেষ করি। নটোকর্ড শুধুমাত্র কর্ডাটাদের নটোকর্ড আছে, তাহলে ওরা হচ্ছে কর্ডেট। এবং বাকি সব পর্বের কোনো নটোকর্ড নাই, তাহলে ওরা কি? নন কর্ডেট। তাহলে এটাও কি? নন কর্ডেট। আমাদের নেমাটোডা কি? নন কর্ডেট। এবার সিলোমের দিকে লক্ষ্য করি। সিলোমের জন্য আমরা আগের প্লাটিহেলমিনথেসের মতোই এরকম একটা চিত্র এঁকে নিয়েছি। দেখো, এই যে চিত্রটা, এটা হচ্ছে আমাদের বাইরের প্রাচীর, বা যেটাকে বলা হয় দেহ প্রাচীর, ঠিক আছে? এই যে ভিতরে গোল, এটা হচ্ছে উপর থেকে। এই চিত্রটা কেমন? এই মাঝ বরাবর যদি কেটে দেই, উপর থেকে যদি লক্ষ্য করি, এটা যদি আমাদের গোলকৃমি হয়, মাঝ বরাবর কেটে দিলে এরকম করে লক্ষ্য করলে যে অ্যাঙ্গেল থেকে দেখা যাবে সেটা। তাহলে এইটা হচ্ছে আমাদের পৌষ্টিক নালী। কি নালী? পৌষ্টিক নালী। দেখো ভাই, এটা তো প্লাটিহেলমিনথেস থেকে সামান্য হলেও উন্নত, তাই না? এখানে কিছু অঙ্গ থাকবে, ধরো এটা একটা অঙ্গ।
এখন এইটা যে ভিতরে লাল যে পর্দাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এক ধরনের পর্দা। এই পর্দা কি সম্পূর্ণটাকে গহ্বরে পরিণত করছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। দেখো, এটা সম্পূর্ণ গহ্বর কখন হতো? যদি এই গহ্বরটা মাঝখান দিয়ে এইভাবে তৈরি করতো, এইরকম গঠন তৈরি করতো, তাহলে ভেতরে একটা গহ্বর তৈরি হয়েছে। কিন্তু না, এটা তো এইরকম তৈরি করে না। তো সেই জন্য এটা আসলে কি কোনো গহ্বর তৈরি করতেছে না। আমরা কি জানি সিলোম হচ্ছে এক ধরনের পেরিটোনিয়াম আবৃত ত্রিস্তরী প্রাণীর দেহে গহ্বর। তো এখানে যেহেতু গহ্বর তৈরি করতেছে না, তাই এটা কি সিলোম না। এখন বলো, বাইরে একটা পর্দা আছে কিনা? অবশ্যই আছে। পর্দা থাকা সত্ত্বেও সেটা সিলোম না। তোমরা যে কনফিউশনটা পড়তেছো, যেখানে তো পর্দা আছে, তাহলে বাইরে থেকে সিলমের মতোই দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এর মধ্যে সিলম নাই। তাহলে বাইরে থেকে দেখা যাচ্ছে সিলম যুক্ত, কিন্তু প্রকৃত পক্ষে সিলম নাই। তাহলে এটাকে অপ্রকৃত সিলম বা ভুয়া সিলম বলা যায়। এবং অপ্রকৃতর বায়োলজিক্যাল বলা হয় হচ্ছে আমাদের সিউডো। সিউডো মানে অপ্রকৃত। তো সেই জন্য এই সকল প্রাণীদেরকে বলবো আমরা সিউডো সিলোমেট, যেহেতু অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী। এটাকে বলবো আমরা সিউডো সিলোমেট। সিউডো সিলোমেট। সিউডোসিলোমেট শেষ। তাহলে সংগঠন, ক্রম, মাত্রা, ঘূর্ণিস্তর, প্রতিসাম্যতা, খণ্ডকান, সিলোম এবং নটোকট শেষ। এবার আমরা আসবো এই চিত্রের দিকে। এখন আমরা চিত্র দেখে সহজে মনে রাখবো। কিভাবে মনে রাখবো? এর আগে আমরা কি পড়েছিলাম? আমাদের প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসের সাথে যদি একটু তুলনা করি, তাহলে এটা আমরা ইজিলি মনে রাখতে পারবো। কারণ কি, ওইটাও কৃমি ছিল, এটাও কৃমি। ওটা ছিল চ্যাপ্টা কৃমি, এটা ছিল গোল কৃমি, এটা হচ্ছে গোল কৃমি। তাহলে একটার সাথে আরেকটা কি একটু সম্পর্কিত। এবং চ্যাপ্টা কৃমি থেকে গোল কৃমি উন্নত, এটা তো আমরা বুঝতেইছি, যেহেতু আমাদের পর্ব এটা পরে আছে। তো দেখো, এই যে আমাদের গোল কৃমি, এটার দিকে যদি লক্ষ্য করি, আমরা তুলনা করে পড়বো আজকে। হ্যাঁ, প্লাটিহেলমিনথেসে কি ছিল? আমরা একটা পাতা নিয়ে সিম্বল হিসেবে নিয়েছিলাম। পাতার এবং কাঁঠাল পাতা, তাই না? উপরে ছিল কেমন মসৃণ এবং সিলিয়া যুক্ত আবরণ ছিল কখনো কখনো। তো এখানেও আমরা বাইরের আবরণটা লক্ষ্য করব প্রথমে। তো এখানে সিলিয়া যুক্ত থাকবে না, যেহেতু এটা অন্যরকম। তো এইটা হচ্ছে আমাদের কেমন গঠন? এটা হচ্ছে ইলাস্টিন নির্মিত। ইলাস্টিন কি একটা স্থিতিস্থাপক কি প্রোটিন। তাহলে এটা হচ্ছে ইলাস্টিন নির্মিত। এর যে দেহ সেটা হচ্ছে নমনীয় মানে সিল্কি এবং হচ্ছে ইলাস্টিন নির্মিত। এবং এর আগে আমরা প্লাটিহেলমিনথেসে পড়েছিলাম পাতলা কিউটিকল, যেহেতু ওরা অনুন্নত। এইবার এরা যেহেতু ইলাস্টিক, প্রচুর টানতে হবে, তাহলে ওর বাইরের আবরণটা মোটা হতে হবে। তাই সেটা হচ্ছে পুরু কিউটিকল বিশিষ্ট। এটা কি পুরু কিউটিকল বিশিষ্ট। এবং এর একটা বেসিক বৈশিষ্ট্য হচ্ছে এর দেহ কেমন নলাকার, এবং এর উভয় প্রান্ত কেমন সরু না। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এর এক প্রান্ত, এই এক প্রান্ত এটা সরু, কিন্তু মাঝখানের দিকে কেমন চওড়া। তাহলে উভয় প্রান্ত সরু এবং মাঝখানে কেমন চওড়া, এটা একটা বৈশিষ্ট্য। তাহলে দেহ হচ্ছে নলাকার, উভয় প্রান্ত ক্রমশ সরু এবং মাঝখানে কেমন চওড়া। তাহলে দুইটা পয়েন্ট বললাম, একটা হচ্ছে উভয় প্রান্ত নলাকার, দুই প্রান্ত সরু, মাঝখানে চওড়া। এবং ওইটার সাথে রিলেট করে যদি এর আবরণ বলি, এটা হচ্ছে ইলাস্টিন নির্মিত আবরণ। এবং ইলাস্টিন এটাও কিউটিকল নির্মিত। ওইটা ছিল পাতলা কিউটিকল, এটা হচ্ছে কি পুরু কিউটিকল, যেহেতু ইলাস্টিক। এবার যদি বলি, এর আমাদের ভিতরে এক ধরনের পেশি আছে, নাম হচ্ছে অনুদৈর্ঘ্য পেশি। মানে এই যে লম্বা বরাবর অনুদৈর্ঘ্য বরাবর পেশি আছে, কিন্তু অনুপ্রস্থ বরাবর পেশি নাই। তাহলে অনুপ্রস্থ বরাবর পেশি হলে এরকম করে চলতে পারতো, তাহলে অনুদৈর্ঘ্য বরাবর আছে, এইভাবে চলবে। তাহলে এটা কেমন? অনুদৈর্ঘ্য পেশি থাকে, কিন্তু বৃত্তাকার পেশি বা অনুপ্রস্থ পেশি থাকে না। ঠিক আছে। এইবার আমরা লক্ষ্য করব হচ্ছে মাথার দিকে। মাথায় মাথায় কি আছে? মুখ ছিদ্র আছে। এর আগে আমরা পড়েছিলাম প্লাটিহেলমিনথেসের সাথে তুলনা দিলে প্লাটিহেলমিনথেসে কি ছিল? একটা হুক আর চোষক ছিল। এরা তো উন্নত, তো এদের হুক বা চোষক থাকবে না, ওরা অনুন্নত। এদের আজ থাকবে হচ্ছে ঠোঁট। ঠোঁটকে বাংলায় ভালোভাবে বলা হয় ওষ্ঠ, মানে একটু সুন্দরভাবে। তো এদের ওষ্ঠটা আবার মানুষের মতো অবশ্যই না, এদের ওষ্ঠটা একটু বৈশিষ্ট্যপূর্ণ, তাই এটাকে বলা হয় বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ। তাহলে কি বলবো? মুখ ছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত্ত। মানে এখানে মুখ ছিদ্র আছে, বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত্ত। এরাও পরজীবী, সকল কৃমি পরজীবী, বা কিছু কিছু কৃমি আছে কি মুক্তজীবী। তাহলে এবার বলো, এরাও পরজীবী। এইবার যদি মুখের কথা শেষ, মুখ থেকে আমাদের কি শুরু হয়েছে? পৌষ্টিক নালী শুরু হয়েছে। তাহলে মুখের পরে আমি পৌষ্টিক নালী বর্ণনা দেব। তাহলে এর আগে কি ছিল?
প্লাটিহেলমিনথেসে পৌষ্টিক নালীটা শাখা প্রশাখা যুক্ত ছিল এবং পায়ু ছিদ্রবিহীন ছিল। এরা তো উন্নত, নেমাটোডা তো উন্নত গোলকৃমি, তো এদের যে পৌষ্টিক নালী সেটা পায়ু ছিদ্রযুক্ত এবং সম্পূর্ণ হবে এবং শাখা প্রশাখা যুক্ত হবে না, কারণ এটা তো পাতার মতো না, দেখাই যাচ্ছে। এটা যদি পৌষ্টিক নালী হয় তাহলে এটা কি সম্পূর্ণ, তাই না? পৌষ্টিক নালী মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত এবং কি শাখা প্রশাখা বিহীন। তাহলে কি বলবো, পৌষ্টিক নালী কেমন, সোজা ও শাখাহীন, শাখা প্রশাখাহীন এবং পায়ু পর্যন্ত বিস্তৃত। তাহলে বলো তো ভাই, এই যে আমাদের মার্কার আছে, মার্কারের ভিতরে যদি আমি খুলি, ভিতরে একটা নলের মতো পাবো না, যেটার কি শুরু আছে শেষ আছে। নলের শুরু হয়েছে এই মাথা থেকে এবং শেষ হয়েছে এই মাথায়। তাহলে কি বলা যাচ্ছে, এইটা পুরাটা দেখতে একটা নল, এর ভিতরে আরো একটা নল। তাহলে কি এটাকে নলের ভিতর নল বলা যায় না, বা ইংলিশে বললে টিউব উইদিন টিউব বলা যায়। তেমনি আমাদের যে নেমাটোডা আছে সেটার মুখ থেকে পায়ু ছিদ্র পর্যন্ত নলের মতো কি আছে, পৌষ্টিক নালী আছে। এবং এইটা যে জীব সেটা পুরাটাই দেখতে একটা নল। তাহলে এই যে জীব নল, সেটার মধ্যে পৌষ্টিক নালী সেটাও নল, তাই সেটাকে বলা হয় নলের ভিতর নল বা টিউব উইদিন টিউব। ইজি। এবার আমাদের পৌষ্টিক নালী শেষ। পৌষ্টিক নালী শেষ একটা গুরুত্বপূর্ণ আমাদের সিস্টেম হচ্ছে শ্বসনতন্ত্র এবং হচ্ছে আমাদের সংবহন তন্ত্র। শ্বসন এবং সংবহন একসাথে থাকবে। বলতো ভাই, এর আগেও পড়েছিলাম প্লাটিহেলমিনথেসের শ্বসন এবং সংবহন তন্ত্র অনুপস্থিত। কারণ কি? কারণ ওরা পরজীবী, অন্যের উপর নির্ভর করে থাকে, ওদের আলাদা করে অক্সিজেনের প্রয়োজন হয় না, ওরা অন্যের অক্সিজেন থেকে নেয়। এবং অক্সিজেন না লাগলে আমাদের অক্সিজেন পরিবহনের জন্য আলাদা কোনো সিস্টেম বা তন্ত্র লাগবে না, যেটা সংবহন তন্ত্র। তাহলে শ্বসন তন্ত্রও নেই, সংবহন তন্ত্রও নেই। এরাও তো কৃমি, এরাও তো পরজীবী, তাহলে এদেরও কোনো শ্বসন এবং সংবহন তন্ত্র থাকবে না। তাহলে শ্বসন এবং সংবহন তন্ত্র কি অনুপস্থিত। এবার সকল জীবের মতোই এদেরও একটা জীব হচ্ছে জনন হবে। এদের জনন কেমন, আগে ছিল হচ্ছে প্লাটিহেলমিনথেস উভলিঙ্গ, কারণ কি আমি বলেছিলাম উভলিঙ্গ বৈশিষ্ট্যটা অনুন্নত। এবার যে আমাদের কি আছে, আমাদের নেমাটোডা, এরা তো উন্নত। এদের যে জনন নাঙ্গ তারা হচ্ছে এক লিঙ্গ। যেমন মানুষ উন্নত, আমরা এক লিঙ্গ, আমরা ছেলে মেয়ে আলাদা হয়, তেমনি এরাও হচ্ছে কেমন, এক লিঙ্গ। এবং এদের যে জনন, তাদের মধ্যে যৌন দ্বিরূপতা দেখা যায়। যৌন দ্বিরূপতা মানে কি, আকার আকৃতি গঠন রং এগুলোতে ভিন্ন কি থাকে, এদের লিঙ্গ থাকে। ঠিক আছে, যে স্ত্রী এবং পুরুষ আলাদা করা যায় সেটাকে বলা হয় হচ্ছে যৌন দ্বিরূপতা। যেমন মানুষের ক্ষেত্রে স্ত্রী পুরুষ আলাদা করা যায়, উন্নত বৈশিষ্ট্য, তেমনি নেমাটোডার মধ্যে উন্নত বৈশিষ্ট্য হচ্ছে যৌন দ্বিরূপতা। তাহলে রূপ, রূপ এটা পড়েছিলাম আমরা নিডারিয়ার ক্ষেত্রে, রূপ ভেদ থাকে, তাই না, মরফিজম থাকে। তো এখানেও আমরা পড়বো হচ্ছে দ্বিরূপতা, দ্বি মানে হচ্ছে ডাই, এবং রূপতা রূপভেদ সেটাকে বলা হয় মরফিজম। তো এটাকে ডাইমরফিজম বলা হয়, যেহেতু যৌন দ্বিরূপতা তাই এটাকে বলবো আমরা সেক্সুয়াল ডাইমরফিজম। কি বলা হয়, সেক্সুয়াল ডাইমরফিজম। এইবার আমরা যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা সব পর্বেরই থাকে সেটা হচ্ছে লার্ভা দশা। কি দশা, লার্ভা দশা। আমরা পরিফেরা পড়ছি, নিডারিয়া পড়ছি, প্লাটিহেলমিনথেস পড়েছি, এদের সবারই কি আছে, লার্ভা দশা আছে। একবার যদি রিক্যাপ করি, প্রতিটা পর্বেরই আমি একটা করে ট্রিক্স দিয়েছিলাম লার্ভা দশা মনে রাখার জন্য। যেমন পরিফেরার লার্ভা দশা হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা প্যারেনকাইমুলা, মনে রাখার টেকনিক বলেছিলাম পরিআপা, পরিমণি আপার মতো। পরিআপা, আতে হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা, পাতে প্যারেনকাইমুলা। তারপর আমরা নিডারিয়াতে আমরা পড়েছিলাম কি, পলিপ মেডুসা, দুই ধরনের ওদের অবস্থা থাকে, একটা সচল আর একটা নিশ্চল। পলিপ প আছে, আবার সেখান থেকে পতে প্লানুলা, প্লানুলা লার্ভা দশা আছে, তাই তো। তারপর আমরা যখন প্লাটিহেলমিনথেস পড়লাম, প্লাটিহেলমিনথেসে গতকাল যেটা পড়লাম প্লাটিহেলমিনথেস, ওইটার আবার 4 ধরনের লার্ভা দশা ছিল। মনে রাখার উপায় ছিল হচ্ছে পুরোনো দিনে আমাদের বিনোদনের মাধ্যম রেডিও এবং সার্কাস। রেডিয়া, সার্কারিয়া, সিস্টি সার্কাস একটা আলাদা করে মুখস্থ করতে হইতো স্পোরোসিস্ট। এইবার যেটা মনে রাখবো এটা আরো মজার, এর লার্ভা দশা হচ্ছে র্যাবডিটিফর্ম আর মাইক্রোফাইলেরিয়া। র্যাবডিটিফর্ম এবং মাইক্রোফাইলেরিয়া, এটা কিভাবে মনে রাখবো ভাই, কিভাবে মনে রাখবো? তো দেখো, এখন দেখো বাইরে অনেক সন্ত্রাস চুরি ডাকাতি হচ্ছে না, তো আমাদের একটা বাহিনী আছে র্যাব, তাই না, জানি না র্যাব। তো র্যাব কি করে, র্যাব যখন আমাদের কোথাও চুরি ডাকাতি সন্ত্রাসী হয় তখন ওদের মাইক্রো যে থাকে, মানে ওদের যে গাড়ি, আমরা সচরাচর ওটাকে মাইক্রো বলে থাকি, ওদের মাইক্রো কার দিয়ে ওখানে উপস্থিত হয়। হ্যাঁ, এবং আমরা সবাই একটা সাধারণ জিনিস লক্ষ্য করি যে র্যাবেরা কি করে, একটা লাঠি নিয়ে
পিটান শুরু করে। তো মনে রাখবো লাঠি মানে কি, একটা নল, টিউব মানে একটা পাইপ, পাইপ দিয়ে পিটান শুরু করে। তাহলে মনে রাখবো র্যাবেরা মাইক্রোতে করে আসে, টিউব দিয়ে পিটায়। তো র্যাব কি করে, র্যাব যদি শর্টকাটে মনে রাখতে বলে র্যাব মাইক্রো, এইভাবে লিখে রাখতে পারো। আর গল্প তো আমি বললামই, র্যাব মাইক্রো এবং কি টিউব। তো বলো তো এটা উল্টাপাল্টা, এটা মেইন সমস্যাটা কি আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে উল্টাপাল্টা হয়, যে পরিফেরার এটা পরিফেরাল লার্ভা দশা নাকি নিউটারিয়াল লার্ভা দশা। তো বলো তো টিউবকে, টিউব উইদিন টিউব হচ্ছে আমাদের নেমাটোডা, নলের ভিতরে নল। তাহলে মনে রাখবো টিউব কার হাতে থাকবে, র্যাবের হাতে থাকবে। এবং র্যাব কি দিয়ে আসবে, মাইক্রো দিয়ে আসবে এবং টিউব দিয়ে পিটাবে। তাহলে মনে রাখবো র্যাব থেকে হচ্ছে র্যাবডিটি ফর্ম, মাইক্রোফাইলেরিয়া থেকে মাইক্রো থেকে মাইক্রোফাইলেরিয়া, এবং টিউব থেকে টিউবের মধ্যে টিউব মানে নেমাটোডা। তাহলে নেমাটোডের মধ্যে দুইটা লার্ভা দশা, একটা হচ্ছে র্যাবডিটি ফর্ম আর একটা হচ্ছে কি মাইক্রোফাইলেরিয়া। তো আমাদের বৈশিষ্ট্য কিন্তু শেষ। আবার রিক্যাপ করি, আমাদের ভিত্তি থেকে সবগুলো পর্বের বৈশিষ্ট্য বলা যায়। হ্যাঁ, তাহলে এটার সাথে তুলনা করে বলে ফেললাম এটা দুইটা বৈশিষ্ট্যের মধ্যে। এখন আমরা এই চিত্রের দিকে লক্ষ্য করব। তো এই চিত্র দেখেই কি বোঝা যাচ্ছে, এটা হচ্ছে নলাকার গঠন এবং এর দুই প্রান্ত কেমন, সরু, মাঝখানে কি চওড়া, শেষ, একটা পয়েন্ট। তারপর যদি এর বাইরের আবরণটা দেখি, দেহ প্রাচীর, সেটা কেমন, ইলাস্টিন নির্মিত, দড়ির মতো, তাই না? দড়ি যেমন টানা যায় তেমন দড়ির মতো ইলাস্টিন নির্মিত। এবং এর বাইরেও কিন্তু কি আছে, কিউটিকল আবরণ আছে। সেই কিউটিকল আবরণ প্লাটিয়াল মিনথেসের মতো পাতলা না, এটা হচ্ছে কি পুরু, যেহেতু এটা ইলাস্টিক হতে হবে। তাহলে পুরু কিউটিকল আবরণ এবং ইলাস্টিন নির্মিত। তারপর যদি এর প্রাচীরের কথা বললাম, প্রাচীরের প আছে, পতে পেশি। এর পেশি কেমন, অনুদৈর্ঘ্য পেশি, এর মধ্যে কোনো বৃত্তাকার পেশি নাই। কি পেশি, অনুদৈর্ঘ্য পেশি, বৃত্তাকার পেশি নাই। এইবার আমরা শুরু থেকে শেষ বলবো। দেখো এর মাথার যদি শুরু করি, এর মুখে কি আছে, একটা বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ আছে, যেহেতু প্লাটিয়াল মিনথেসের মতো হুক আর চোষক থাকবে না, এরা তো উন্নত, তো বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ বা ঠোঁট থাকবে। তারপর মুখ থেকে পায়ু পর্যন্ত গেলাম, তাহলে পৌষ্টিক নালী পাইলাম। তো পৌষ্টিক নালীটা কেমন ছিল, আগে ছিল শাখান্বিত, এরা হচ্ছে কেমন, এরা তো উন্নত। তো এরা হচ্ছে নলাকার পৌষ্টিক নালী থাকবে এবং শাখাবিহীন। তো যেহেতু এটাই দেখতে নলের মতো এবং নলের মধ্যে পৌষ্টিক নালী আরেকটা নল, তাহলে এটাকে বলবো নলের ভিতর নল বা টিউব উইদিন টিউব, শেষ। তারপর পৌষ্টিক নালীর পরে আমরা বলবো হচ্ছে শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র। এরা যেহেতু পরজীবী, এদের শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র লাগবে না, তাই এরা কি শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত। তারপর শ্বসন সংবহনের পরে বলবো যৌন, মানে যৌন যে ব্যাপারটা, জননের ব্যাপারটা, রিপ্রোডাকশন সিস্টেম। তো এইটা এদের কি ঘটে, যৌন জনন ঘটে। এবং এরা হচ্ছে যেহেতু প্লাটিয়াল মিনথেসে উন্নত, তাহলে এরা উভলিঙ্গ না, এরা কি একলিঙ্গ। এবং এদের যৌন দ্বিরূপতা দেখা যায়, মানে আকার আকৃতি গঠনের ভিত্তিতে ভিন্ন করা যায় আমাদের পুরুষ এবং নারীকে। এটাকে বলা হয় যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম। এবার লার্ভা দশা হচ্ছে র্যাব মাইক্রোতে করে আসে, টিউব দিয়ে পিটায়, টিউবতে হচ্ছে নেমাটোডা, এবং র্যাবতে র্যাবডিটি ফর্ম, এবং মাইক্রোতে মাইক্রোফাইলেরিয়া, শেষ। এবার আমরা বলবো হচ্ছে উদাহরণ, ঠিক আছে? তো দেখো কি সুন্দর ইজিলি আমরা বৈশিষ্ট্যগুলো মুখস্থ করতে পারলাম। উদাহরণ হচ্ছে যত ধরনের নলাকার কৃমি আছে সব হচ্ছে এর উদাহরণ। যেমন ধরো যে চোখ কৃমি, লোয়া লোয়া, এদের আমাদের যে সাইন্টিফিক নেম সেটাও খুব ইম্পর্টেন্ট। চোখ কৃমি যেটা চোখের ভেতর হয়, হ্যাঁ, চোখের ভেতর হয়, অনেক সুন্দর। তাহলে চোখের ভিতরে চোখ কৃমি, লোয়া লোয়া। গোল কৃমি, গোল কৃমির সাইন্টিফিক নেম অ্যাসকারিস লুম্ব্রিকয়েড, অ্যাসকারিস লুম্ব্রিকয়েড, এটা ভেরি ইম্পর্টেন্ট। হুক কৃমি হচ্ছে নেকাটর আমেরিকানুস, নেকাটর আমেরিকানুস হুক কৃমি। যদিও হুক ছিল প্লাটিয়াল মিনথেসে, কিন্তু হুক কৃমি কোথায়, নেমাটোডাতে, মনে রাখতে হবে। তারপর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গোদ রোগের কৃমি, উচেরিরিয়া ব্যানক্রফটি। কি, উচেরিরিয়া ব্যানক্রফটি। গত পর্বে আমরা স্নেল ফিভার নিয়ে আলোচনা করেছিলাম, মানুষের রক্তকৃমি দ্বারা তৈরিকৃত রোগ। মানুষের রক্তকৃমি দ্বারা স্নেল ফিভার বা শামুক জ্বর হয়, এটাকে বলা হয় সিস্টোসোমাসিস, সিস্টোসোমাসিস। এখন মানুষের রক্তকৃমির নাম হচ্ছে সিস্টোজোমা মানসনি। এইবার আমরা নিমাটোডাতে আলোচনা করব গোদ রোগের কৃমি বা উচেরিরিয়া ব্যানক্রফটি। এটা দিয়ে এক বিশেষ ধরনের রোগ হয়, সেই রোগটার নাম হচ্ছে আমাদের ফাইলেরিয়া। কিরিয়া, ফাইলেরিয়া। গোদ রোগের কৃমি দ্বারা যে রোগ হয় সেটার নাম হচ্ছে ফাইলেরিয়া। এই ফাইলেরিয়ার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। ফাইলেরিয়া বানানটা হচ্ছে এ, এটার আরেক নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। এখন বলো ভাই এলিফ্যান্টিয়াসিস কেন নাম, এটা হাতির সাথে কেন তুলনা করা হয়েছে?
তো এলিফ্যান্টিয়াসিস নাম হয়েছে কারণ হচ্ছে এই গোদ রোগে কি হয়, এটা হচ্ছে এক ধরনের রোগ যেটার ফলে পাটা হাতির মতো ফুলে যায়। হ্যাঁ, হাতির মতো যেহেতু ফুলে যায়, আমরা গুগলে সার্চ করলে দেখতে পারবো, যদি আমরা লিখি যে ফাইলেরিয়া বা এলিফ্যান্টিয়াসিস লিখলেই এই চিত্রগুলো আসবে। তো এটা গ্রীষ্মমণ্ডলীয় বা যারা গরিব দেশগুলো আছে তাদের এই ধরনের রোগগুলো হয়। তো এই রোগে কি হয়, পা হাতির মতো ফুলে যায়, সেই জন্য এটার নাম এলিফ্যান্টিয়াসিস। এবং এই গোদ রোগের যে মশকি, এটা মশার বাহিত রোগ, মানে মশা বহন করে নিয়ে যায়। তো এর বাহক হচ্ছে এক ধরনের মশকি, সেই মশকির নাম হচ্ছে কিউলেক্স। তাহলে গোদরোগ হয় কিউলেক্স মশকি দ্বারা। কিউলেক্স মশকি বাহিত রোগ, মশার মধ্যে ওই গোদরোগের কৃমি উচ্চেরিয়া ব্যানক্রফটি থাকবে, সেটা যখন মানুষে কামড়াবে তখন ওই রোগটা হবে। আবার অন্যভাবেও হয় ফাইলেরিয়া, যারা গরিব মানুষেরা যারা ওয়াশরুমে খালি পায়ে যায় তাদেরও এই ধরনের কৃমির সংস্পর্শে আসার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো এই রোগে আসলে ব্যাপারটা কি হয়, কেন পাটা ফুলে যায় সেটা আজকে জানবো। তো এটা কি হয়, আমাদের যখন গোদ রোগের কৃমিটা আমাদের আক্রমণ করে, আমাদের দেহে প্রবেশ করে, রক্তের মধ্যে থাকে, ওই রক্ত থেকে ওটা যায় হচ্ছে লসিকা নালীতে। আমরা পড়েছি লসিকা নালী, লিম্ফ্যাটিক ডাক্ট যেগুলো আছে ওখানে যায়। তো লিম্ফ্যাটিক ডাক্টে গিয়ে কি হয়, ওই লসিকা নালীগুলো আমাদের নালীতে ওই কৃমিটা গিয়ে নালীগুলো বন্ধ করে ফেলে। বন্ধ করে ফেললে কি হবে, ওই লসিকাগুলো প্রবাহে বাধা দেবে। তো ওই লসিকা নালী আর লিম্ফ নোড ওগুলো কি ফুলে যাবে না? তো লিম্ফ নোড গুলো ফুলে গেলে আমাদের যে পায়ের লিম্ফ নোড গুলো আছে সেগুলো ফুলে যায় এবং ফুলে হাতির মতো পায়ের সৃষ্টি হয়। সেই জন্য এটার নাম এলিফ্যান্টিয়াসিস বা ফাইলেরিয়া, যেটা কিসের ফলে হয়, গোদ রোগের কৃমি দ্বারা হয়, উচেরিয়া ব্যানক্রফটি। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট নেমাটোডা থেকে, নেমাটোডা কিন্তু নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ কে? নেমাটোডা। নেমাটোডা নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কেমনে মনে রাখবো, নেমাটোডাতে ন আছে, নাইট্রোজেন ন আছে, এন। তো এইটাই, তো এইটা হচ্ছে আমাদের নেমাটোডার বৈশিষ্ট্য শুরু থেকে শেষ। আরেকটা জিনিস মনে রাখতে পারি, নেমাটোডা যে কৃমি আছে সেটা ছোট হলেও 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তো এইটাই। তো আশা করব যে এইভাবে যদি আমরা মনে রাখি চিত্র দিয়ে এবং প্লাটিহেলমিনথেসের সাথে তুলনা করে, তাহলে কিন্তু ইজিলি মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।